কারা কারা নরকে যেতে চান বাবা? নরকে যাওয়ার আছে ক্যান্ডিডেট? নরকে যাওয়ার জন্য যা কাজ করছি আমরা সকলে নরকে যাওয়ার জন্য। ভগবানের রাজ্যে যাওয়ার মাত্র 4টি সোপান, ভগবানের রাজ্যে যাওয়ার মাত্র 4টি সোপান, মাত্র 4টি ধাপ আছে। আজকে আমরা 2টো ধাপের কথা বলে দেব। হ্যাঁ, রাত হতে চলেছে, আর বেশিক্ষণের আলোচনা বাড়াবো না। আপনারা মায়েরা ইতিমধ্যে কয়েকজন ঢুলু ঢুলু করতেছে। তা আমি যে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে, এই শাস্ত্রে বলা হয়েছে যে আমরা যদি 4টি ধাপ পার হতে পারি তো এই জন্মে আমরা বৈকুণ্ঠে যেতে পারবো। হ্যাঁ, আমরা কেউ কিন্তু নরকে, কারা কারা নরকে যেতে চান বাবা? নরকে যাওয়ার আছে ক্যান্ডিডেট? নরকে যে কেউ নাই, নরকে যাওয়ার ক্যান্ডিডেট নাই, অথচ নরকে যাওয়ার জন্য যা কাজ করছি আমরা সকলে নরকে যাওয়ার জন্য। আজ আমরা নরকের বর্ণনা দেব, স্বর্গের বর্ণনা দেব, কালকে আমরা বৈকুণ্ঠের বর্ণনা দেব। আজকে শাস্তিটা দেই বাবা, আর কালকে আজকে শাস্তি থেকে মুক্ত করে কালকে মহানন্দ দিব্যানন্দ গোলক বৃন্দাবনের প্রেমানন্দ হবে। হরি। এবার শুনুন ছোট্ট একটা কাহিনী। যারা আমার মিডিয়ায় বক্তৃতা শুনেছেন, এখানে সনাতনী মিডিয়া ভাইটা এসেছে, ওর লাইন থেকে আপনারা অনেক বক্তৃতা আমার জানতে পারবেন। মিডিয়াতে অনেক বক্তৃতা আছে, এখন তো মোবাইলের যুগ। হ্যাঁ, বাড়িতে বসে আর এই সামনাসামনি এসে আর বক্তৃতা শুনতে হয় না, বাড়িতে বসেই আপনি ঘরে বসেই মোবাইলেই বক্তৃতা শুনতে পাবেন। তবু মানুষের একটা শখ যে না, ওই মোবাইলে তো দেখেছি, টিভিতে দেখেছি, একটু বাস্তবে সাক্ষাতেই নিয়ে আসি। এই বাবুরা শুনেছেন, হ্যাঁ, ওই কিশোর মালো বাবু, হ্যাঁ, যে বাবা আমাকে এসেই কিছু কথা বলছিলেন, যে বাবা এই বাবাটা আমার কিচ্ছু ভয় পায় না বাবা, এই এমন কথা বলেন আপনি। কিছু আমাকে পরামর্শ দিলেন। বললাম যে বাবা এই নিয়ে টেনশন করবেন না, এই নিয়ে কোনো চিন্তা নাই। ওই যে রাখে কৃষ্ণ, বিপদের সময় আপনারা এইটা লাইন ভুলে যান। হ্যাঁ, রাখে কৃষ্ণ মারে কে, মুখে বলেন, আর যখন নিজের বিপদ পড়লো ওরে বাপরে বাপ, পালাতে পারলেই বাঁচি, তখন ভুলে যায়। তা শুনুন একটা এরকম ছোট্ট একটা কাহিনী, মহাভারতের বিখ্যাত কাহিনী। যারা শুনেছেন তো শুনেছেন, মায়েরা বাবারা যারা শোনেন নাই, মহাভারতের যুদ্ধ শুরু হয় নাই। যুদ্ধের আগে কুরুক্ষেত্রের মাঠের অপর প্রান্তে বড় একটা গাছের ডালে ছোট্ট 2টো পাখি বসবাস করে মা। এই পাখি দুটা টুনটুনি পাখি, টোনা এবং টুনি। একদিন স্বামী টোনা তার স্ত্রী বউকে টুনিকে বলছে, ওগো বউ, আর কদিন পরেই কুরুক্ষেত্রে ভীষণ যুদ্ধ শুরু হবে, চলো আমরা পালিয়ে যাই। কারণ যুদ্ধ শুরু হলে কেউ দেশে থাকে? 71-এ ছিলেন বাবা, আপনারা 71-এ গিয়ে দেশে ছিলেন। কিন্তু নারায়ণের বক্ষে পদ্ম ফুলের পাপড়ি আপনারা সবাই দেখেছেন মাগো, পদ্ম ফুলের পাপড়ি থাকবে। পদ্ম ফুলের পাপড়ির ন্যায় কুঞ্চিত কেশদাম, পদ্ম ফুলের পাপড়ি যেমন, হ্যাঁ, এখানে সাজানো থরে থরে, আর সেই বক্ষের যে পদ্ম ফুলের পাপড়ির ন্যায় যে কেশদাম রয়েছে, তার সৌরভে বৈকুণ্ঠ, অনন্ত কোটি বৈকুণ্ঠ ঘ্রাণে, বৈকুণ্ঠের ঘ্রাণে আমোদিত ভগবানের নারায়ণের বক্ষ থেকে সুগন্ধি বেরোচ্ছে। সেটাই বৈশিষ্ট্য। আরো বৈশিষ্ট্য আছে, হাঁটুর নিচে 2টো মালা আছে, একটা হাঁটুর উপরে একটা নিচে, বৈজয়ন্তী মালা, আর একটা বড় ধরনের তুলসীর মালা আছে। তুলসীর মালাটা কিরকম করে আছে? তুলসীর মালাটা আছে এই যে পত্র সমেত মঞ্জরি, একেবারে তরতাজা, অনন্তকাল ধরেই তরতাজা, থরে থরে সাজানো। আমরা তো গলায় কণ্ঠীমালা পড়েছি, ভগবান শ্রী গোবিন্দের গলায়, নারায়ণের গলায় আমাদের মতো কণ্ঠীমালা নেই, তুলসীর মালা আছে। সেইটা এই রকম করে মঞ্জরি সমেত এবং পাতা সমেত, যা কোনোদিন নিষ্প্রভ হবে না। আমরা যেমন ওই মাটিতে লাগানো যে তুলসীর পত্র যেভাবে সতেজ, চিরকাল গোবিন্দের গলায়, আর সেখানে শুধু তুলসী মালাটাই ওইভাবে না, ওই তুলসী মালার প্রতিটা মঞ্জরি মঞ্জরিতে গুনগুন 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 করে কৃষ্ণ কীর্তন হচ্ছে। কারা গাচ্ছে? ভ্রমর ভ্রমরী। এ হচ্ছে পার্থক্য। আর একটা বৈজয়ন্তী মালা, যেটা হাঁটুর নিচে পায়ের গোড়ালির একটু উপরে দোদুল্যমান, যেটা নিরন্তর দুলতেই থাকবে। হ্যাঁ, যেখানেই ভগবান থাকুক না কেন ওটা দুলতেই থাকবে, আর ওটা ভক্তদের আনন্দ দান করবে। ভগবানের দিব্য জ্যোতিতে সমস্ত বৈকুণ্ঠ আলোকিত। এবার আপনি যাওয়ার সাথে সাথে আপনার বাড়িতে আসবে, অথবা কয়েকটি পদ্ধতি আছে, সেখানে নিয়ে স্নান করানো হবে। হ্যাঁ, আপনি 14-15 বছরে হয়ে যাবেন, আর দাড়ি এবং গোপ গজাবে না, অনন্তকাল বৈকুণ্ঠে ওই 14 বছর হয়েই থাকবেন। মাগো, আর কোনোদিন বৃদ্ধা হতে হবে না, আর কোনোদিন এই বেদনার জগতে আসতে হবে না, আসতে হবে না, আসতে হবে না। আর যদি ভাবেন যে বাবা আসবো, তাহলে গোবিন্দ ভক্ত হওয়ার লাগবে না। তাহলে কি করে আসবেন? আবার এইখানে, এই গ্রামের নাম কি?
ও, গ্রামটার নামও মস্তবাবুর। ও, চতুরপাড়া। যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, আর মায়া যে ভজে তার ভাগ্য হয় ফতুর। এখন চতুর জায়গায় বসবাস করে যদি ফতুর হয়ে যায় ভাগ্য, তবে তো আপনার মতো পোড়া কপালি আর কেউ নাই। হ্যাঁ, এমন জায়গায় বসবাস করছেন চতুর, বাপরে বাপ। হ্যাঁ, চতুরের শিরোমণি। তাহলে বোঝা গেল, এই গেল একটা তত্ত্ব। এবার ওই টুনি মারা যাওয়ার সাথে সাথে নবকিশোরী বিশ্ব সুন্দরী রূপ হয়েছে। কেমন সুন্দরী হবেন মা, একটু বর্ণনা দেই। সারা পৃথিবীর যত সুন্দরী মামুনিরা আছে, তাদের সৌন্দর্য নিয়ে যদি একটা সুন্দরী তৈরি করা হয়, তাহলে তার যা সৌন্দর্য হবে, ওই বৈকুণ্ঠে যাবার সময় যে আপনি সুন্দরী হবেন মা গো, আপনার একটা নখের সৌন্দর্যের কাছে ওটা একেবারে নগণ্য, তুচ্ছ, কারণ নখের জ্যোতির কাছে। তাহলে কত বড় সুন্দরী হবেন মা, এমন সৌন্দর্য হবেন। আর বাবু প্রদীপ এমন যৌবন পাবে, হ্যাঁ, যেই যৌবনের কাছে জগতের ব্রহ্মাণ্ডের যৌবনের সৌন্দর্য তুচ্ছ হয়ে যাবে তোমার একটা নখের কাছে। হ্যাঁ, তাহলে এমন যৌবন কে চাইবে না বাবা? আমরা আপনাদের এমন এক রাজ্যের খবর নিয়ে এসেছি আপনাদের কাছে, যেখানে গেলে আর কোনো দিন জন্ম মৃত্যু জরা ব্যাধিতে আক্রান্ত হবেন না। চিরকাল কিশোর কিশোরী হয়ে অনন্তকাল দিব্যানন্দে, চিদানন্দে, মহানন্দে বৈকুণ্ঠে থাকতে পারবেন। এই গেল একটা তত্ত্ব। দ্বিতীয় তত্ত্ব হচ্ছে, সাথে সাথে রথ চলে এসেছে। রথ চলে এসেছে। ভগবান শ্রী গোবিন্দ বললেন, যে কিনা একটু আগে কি ছিল মা, টুনি পাখি, এবার স্বর্গীয় বৈকুণ্ঠের দেবী হয়ে গেছেন, বৈষ্ণবী। বললেন যে হে বৈষ্ণবী, হে দেবী, এই রথে উঠে তুমি আমার বৈকুণ্ঠে চলে যাও। রথ আপনার কাছে আসবে দুজন নিতে। একটা রথ আসবে, বিমান, স্বর্গীয় বৈকুণ্ঠের বিমান আসবে, যেই বিমানে কোনো শব্দ নাই, আর বিমান নিজেই চলে, কোনো কলকবজা নেই। হ্যাঁ, ওটাতে খালি বাড়িতে আসবে, আপনি ওটা উঠবেন, আপনাকে শু করে উড়ে নিয়ে যাবে, চোঁ করে উড়ে নিয়ে যাবে, চিচিং ফাঁক হয়ে যাবে, মানে মুহূর্তের মধ্যে আপনি চলে যাবেন বৈকুণ্ঠে। হ্যাঁ, চোখ বন্ধ করবেন বা যেভাবেই থাকবেন, আপনাকে দুজন নিতে আসবে। দুজনের নাম শুনুন, কারা কারা আসবে আপনার বাড়িতে। দুজন নিতে আসবে, একজনের নাম সুশীল আর একজনের নাম পুণ্যশীল। মনে রাখুন, বৈকুণ্ঠের দূত দুজন আসবে, সুশীল আর পুণ্যশীল। যদি গোবিন্দের ভক্ত না হন, তাহলে নিতে আসবে চারজন। চারি অতিথি আসবে বাড়িতে। সেটা না হয় আজকে নাই বলবো, দেখি কতটুক সময়। আর এবার রথ এসেছে। ভগবান বললেন, তুমি এই রথে উঠে চলো, বৈকুণ্ঠে যাও, আমার বৈকুণ্ঠে চলে যাও। এবার ভগবান শ্রী গোবিন্দকে চারবার প্রদক্ষিণ করে দেবী এবার রথে উঠেছেন। রথে উঠে আবার বিদায়কালে কেঁদে কেঁদে মাগো গোবিন্দকে বলছেন, হে নাথ, হে জগন্নাথ, আমারও দুটো বাচ্চা, ওদের বাবা চলে গেছে, আমি অভাগী মা, আমিও আপনার বৈকুণ্ঠে চলে যাচ্ছি, তবে আমারও দুটো সন্তানের কি গতি হবে? ভগবান শ্রী গোবিন্দ বললেন, তুমি কোনো চিন্তা করো না মা সুচো, মা বই, তুমি বৈকুণ্ঠে যাও। আর আমি কথা দিচ্ছি, কারো বংশে যদি কেউ একজনও ভক্ত থাকে, ত্রিসপ্ত সকলং পুণ্যাৎ, যেমন ভগবান নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে কথা দিয়েছেন, ভগবান অনেক জায়গায় প্রতিজ্ঞা করেছেন, বংশে যদি কেউ একজনও সাধু হয়, 21 বংশ উদ্ধার করে দেয়। ও মা, মা চশমা, মা আপনার পিছনে মাটা চোখ বন্ধ করছে, হয় মা জেগে থাক, চোখ বন্ধ করবেন না। বাবু চলে যাবেন? আচ্ছা, হরি বল, গোবিন্দ ভক্ত। তো যে কথা বলতেছিলাম, মাগো এবার গোবিন্দকে প্রণাম দিয়ে গোবিন্দর এবার রথে উঠেছেন। রথে উঠে বিদায়কালে সন্তান দুটোর কথা বলছেন, যে আমি চলে যাচ্ছি, আমার বাচ্চা দুটোর কি হবে? এবার গোবিন্দ বলছেন, তুমি কোনো চিন্তা করো না, এরা তোমার পুত্র, তুমি আমার ভক্ত, তুমি যেহেতু আমার ভক্ত, আর তোমার পুত্র দুটো, এরা এই পৃথিবীতে থেকে শান্তিতে সুখ ভোগ করে দিন যাপন করে, এরা যেদিন মারা যাবে, দেহ ত্যাগ করবে, তুমি যেমন দিব্য দেহ পেয়ে আমার বৈকুণ্ঠে যাচ্ছ, যেখানে যাচ্ছ তোমার এই দুটো সন্তানকে এদের জীবন অবসানে এরাও দিব্য দেহে পেয়ে তোমার ওখানে যাবে, তুমি তোমার এই দুটো সন্তানকে তোমার কাছেই ফিরে পাবে। হরি। আর কোনো চিন্তা আছে মাগো? আপনি যদি আপনার সন্তানদের ফিরে পেতে চান, আপনি সাধু হয়ে যান। কি বাবা, আপনি যদি আপনার ছেলে মেয়ে বউ বাচ্চাকে পেতে চান, আপনি গোবিন্দের ভক্ত হয়ে যান, আপনি গোবিন্দের রাজ্যেই আপনার পরিবারকে পেয়ে যাবেন। হ্যাঁ, টোনা
ওই যে বাপ ধরা সাপ, পালাইছেন কেন বুঝেন? এখন ঠেলা, এখন বাপ পালাইছে যখন, মা যদি আপনাকে উদ্ধার করে তবেই আপনি উদ্ধার হবেন, নাইলে শেষ আপনার। অগতির গতি জগৎপতি, আপনি তো বিশ্বাসই করেন নাই, আপনি মাটারে ছাইরা পালাইছেন, আপনি ধরা সাপ বাপ। হ্যাঁ, তা বুঝবেন ঠেলা। এখন মা যদি চায় যে আমার স্বামীকে উদ্ধার করো হে গোবিন্দ, তবে উদ্ধার হবে। এখানে একটা কথা জেনে রাখুন, বাবারা যদি, স্বামীরা যদি পাপ করে মায়েরা পাবে না, কিন্তু বউ যদি পাপ করে বিবাহের সময় কথা দিয়েছে সব কিছু নেবে, নিতে হবে অর্ধেক পাপ। এবার বউ যদি ভালো কাজ করে পুণ্য, বউ যদি না দেয় পুণ্য 100 টাকাও পাবে না। স্বামী যদি পুণ্য করে এমনিতে বউয়ের কাছে অর্ধেক চলে আসবে, না চাইলো, না দিতে চাইলো অটো হয়ে আসবে, অর্ধেক চলে আসবে। সুতরাং স্বামী সাবধান, বউকে কোনোদিন পেটাবেন না। আর বউ যদি পেটান আর বাড়িতে যদি কান্দে বউ, তাহলে সংসারে কোনোদিন লক্ষ্মী বিরাজ করবে না। দয়া করে সব কিছু করলেও বউকে পিটিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না, অন্তত বউয়ের গায়ে হাত তুলবেন না। যা করেন মুখ দিয়ে যা বলার গোষ্ঠী উদ্ধার করে দেন, শ্বশুরের নাম ধরে শাশুড়ির নাম ধরে সব যা বলার মনে আসে সব বলে দেন। যদি আপনি রাগ ক্রোধ না থামাতে পারেন বাংলাগুলো বলেন, অন্তত গায়ে হাত তুলবেন না, নইলে পরজন্মে আপনি হবেন বউ ওই মাটার, আপনি হবেন আমার মা, আর আপনার বউ হবে আপনার স্বামী, তখন আপনাকে দেবে শেষনি বাটনি। হ্যাঁ, কারণ মৃত্যুকালে যেই ব্যক্তি যেই চিন্তা করবে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি আপনার বউকে জ্বালাচ্ছেন, পরজন্মে আপনার বউ আপনার স্বামী হবে, তখন আপনার চুল ধরে আপনার টেনে খিচড়ে আসার দেবে, আপনাকে বলবে এবার তুমি বাপের বাটি যাও। এই হচ্ছে অবস্থা। তো এবার কি হয়েছে মাগো, এখন তাই যদি আমরা ভগবানের কাছে আনন্দে থাকতে চাই, চির যৌবন প্রাপ্ত হতে চাই, আর বৃদ্ধ হয়ে দাঁত ভাঙ্গা ফোকলা হয়ে, হ্যাঁ এই যে চোখের ব্যাটারি ফিউজ হয়ে গেছে, কানের ভোল্টেজ গেছে, হ্যাঁ মাজা ওরে বাপ রে বাপ, গেল রে গেল গেল গেল, এই আর করার লাগবে না, এটা খাইতে পারবো না, ওটা খাইতে পারবো না। এবার ভগবান শ্রী গোবিন্দ কথা দিয়ে দিলেন, ত্রিসপ্ত সকুলং পুণ্যাৎ। এই গেল একটা, দুইটা, 3 নম্বর হচ্ছে যে 1 নম্বর হচ্ছে চির যৌবন প্রাপ্ত হবেন, 2 নম্বর হচ্ছে আর আসতে হবে না, 3 নম্বর হচ্ছে একজনও যদি বংশের ভক্ত হন, এই যে প্রদীপ বাবা কয় ভাই, 2 ভাই, এদের একজনও যদি ব্রহ্মচারী হয় 50 বংশ উদ্ধার। প্রদীপ যদি ব্রহ্মচারী হয় 50 বংশ উদ্ধার, প্রদীপ যদি সন্ন্যাসী হয় 1000 বংশ উদ্ধার। এখানে যারা বিয়ে করে নাই, যে বাবুরা হাত তুলেছিল, এই পালাইছে নাকি ওরা? বাবা আছো? এরা যদি ব্রহ্মচারী হয় 50 বংশ উদ্ধার, যদি সন্ন্যাসী হয় 1000 নিজের তো উদ্ধার, জগৎবাসী উদ্ধার। হ্যাঁ, সব শেষ। স্বর্ণ খাঁটি জিনিস মর্যাদা বেশি, আর খাঁটি জিনিসের পরিমাণও কম। আর লোহা লক্সরের দাম বেশি না স্বর্ণের দাম বেশি? খাঁটি জিনিস তো জগতে দুর্লভই থাকবে, কারণ মনুষ্যানাং সহস্রেষু, এই মনুষ্য জন্মই তো কোটি কোটি জন্মের থেকে ভাগ্য। আর তাও যদি সভ্য সমাজের ভক্ত মানুষ হয়, তাহলে কোটি 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 অজস্র কোটির থেকেও সে ভাগ্যবান। তাই যদি হিন্দু মানুষ বলে কথা নয়, ভক্ত যদি একজনও হয়, জগতের কল্যাণ হবে। এটা সংখ্যা দিয়ে ধর্ম বিচার করা যায় না, কে সংখ্যায় বড়, সংখ্যা দিয়ে ধর্ম নির্বাচন করা যায় না বাবা, জাতি দিয়ে ধর্ম নির্বাচন করা যায় না। ধর্মের সংজ্ঞা হচ্ছে ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, আর শ্রেষ্ঠ ধর্ম সেই ধর্ম সবই পুংসাং পরধর্ম ভক্তির অধক্ষজে অহৈতুক প্রতিহতা সুপ্রসিদ্ধতি। ভাগবত বলছেন সেই ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, সেই ধর্মই পরম ধর্ম, সেই ধর্মই সনাতন ধর্ম, যেই ধর্ম ভগবানকে প্রেম ভক্তি শেখায়। সুতরাং ধর্মশ্রেষ্ঠ। আপনার ধর্ম যদি ভগবানকে ভালোবাসতে শেখায়, আর যদি হিংসা নিন্দা ধর্ম পালন করছেন, শয়তানি বদমাইশি গেল না, ও ধর্মই না। হ্যাঁ, জালিয়াতি ঠকবাজি করছেন ধর্মের নামে। তো সেই জন্য বংশে যদি কেউ সন্ন্যাসী হয়, এবার প্রদীপ বাবু সহ যারা বিয়ে করে নাই, বাবা তোমরা যদি বাবা বিয়ে করো, আর বিয়ে করে যদি বিয়ে করার আগেও যদি সাধু হও, অথবা বিয়ে করেও যদি সাধু, আর বৌমাও যদি সাধু হয়ে যায়, অবশ্য অধিকাংশ বৌমাগুলো এখন আর বৌমা নয়, এখন ঘরে ঘরে অনেক বোমা আসতেছে, বৌমার পরিবর্তে বোমা বোমা বোমা। শাশুড়িগুলা বৌমাক জ্বালায়, আর সেই বৌমাটা যখন আবার শাশুড়ি হয়ে যায়, তখন বাড়িতে আরেকটা বোমা আসে, ওইটা তখন সে জ্বালায়।
হ্যাঁ, অ্যাটম বোম, এই আর কি। এইভাবে এই নারীরা নির্যাতনের জন্য নারীরাই 75 ভাগ দায়ী। দেখবেন মায়েদের, আমাদের ভাই ভাই 5 ভাই একই বিছানায় ঘুমালো, বিয়ের পর 5টা দেওয়ালের পার্টিশন হলো, আর 5 জনের বউ এমন বীজমন্ত্র দিতে লাগলো, স্বামীরা হয়ে গেল স্ত্রৈণ, বউয়ের কথায় উঠবস। এইবার শ্বশুরবাড়ির পরামর্শ, কুপরামর্শ, নিজেকে বিকিয়ে দিল বউয়ের কাছে। নিজের ব্যক্তিত্ব বলতে কিচ্ছু নাই। আর স্বামী স্ত্রী যে প্রীতির বন্ধন, ভালোবাসা, সেই প্রীতির বন্ধনেও তো বাবা মাকে দেখা যায়। যেই বাবা মা 2 স্বামী স্ত্রী এক পিতা আয় রোজগার করে 5 সন্তানকে বড় করলো, 5 সন্তানের লেখাপড়া শিখিয়ে চাকুরি বাকুরির ব্যবস্থা করলো, এবার 5 সন্তান আর 5 বৌমা মিলে ওই দুর্ভাগা বাবা মাকে দেখতে পাচ্ছে না। যে এক বাবা মা এতগুলা সন্তানকে প্রতিপালন করলো, আর এতগুলা কুলাঙ্গার তখন ওই এক বৃদ্ধ বাবা মাকে দেখতে পাচ্ছে। দুর্ভাগ্য। সেই জন্য বাবা সাধু হন, আর সাধু হলে আপনার সাধু সন্তান হবে, আর সাধু সন্তান আপনার এই কাজটা অন্তত করবে না। কারণ চৈতন্য মহাপ্রভু ছিলেন নিজে একজন পিতৃমাতৃ ভক্ত। মহাপ্রভু সন্ন্যাস নিলেও মা বিদায়কালে আদেশ দিয়েছিলেন যে বাবা, আমি যতদিন আছি তুমি ততদিন পুরী ধাম ছেড়ে বৃন্দাবনে যাবে না। মহাপ্রভু এই আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। প্রতি বছর ঈশানকে পাঠিয়ে দিতেন জগন্নাথপুরীতে মা শচীরানী, আর প্রতি বছর মা শচীরানীর জন্য জগন্নাথের প্রসাদী সাদা ধুতি কাপড় পাঠিয়ে দিতেন মায়ের জন্য। সন্ন্যাসী মায়ের জন্য কাপড় পাঠাতেন, প্রতি বছর মায়ের জন্য প্রসাদ পাঠাতেন। কে বলেছে সাধুরা মায়ের যত্ন করে না? স্বয়ং মহাপ্রভুর শিক্ষা। মা বাবার আমরণ, তার ভরণ পোষণ চালাতে হবে। হ্যাঁ, একটা ভাগ আছে, যদি মা বাবার কোনো সন্তান সন্ন্যাসী অথবা ব্রহ্মচারী হয়, তাইলে মাতৃ পিতৃ দেবঋণ ঋষিঋণ সব ঋণ মুক্ত হয়ে যায়, তখন তাদের আর মা বাবার দায়িত্ব থাকে না। সুতরাং সন্ন্যাসী এবং ব্রহ্মচারী যদি মা বাবাকে খেতে না দেয়, ও তো নাই, ও কি খাওয়াবে? পরন্তু এইরকম হাজার হাজার বাবা মা, সে সন্ন্যাসী হয়েছে ব্রহ্মচারী হয়েছে, একটু কষ্ট করুক, জীবনে তো 1000 বছর বেঁচে থাকবে না মা বাবা, একদিন চলে যাবে, সোজা বৈকুণ্ঠে চলে যাবে। ঠিক আছে, বোঝা গেল? এই হচ্ছে রাখে কৃষ্ণ, বোঝা গেল? এবার রাখে কৃষ্ণ, টোনাটুনি বেঁচে গেলেন। ওইদিকে বাপ প্রশ্ন করেছে, বাপের কি হলো? বাপের ওই অবস্থা, দুর্গতি। মা যদি চায় স্বামীকে উদ্ধার করতে তবে পারবে। আবার বউ যদি নরকে যায়, যদি স্বামীর অর্ধেক স্বীকৃতি দিয়ে দেয় বা ভগবান গোবিন্দের কাছে মিনতি করে, কোনো বৈষ্ণব, এমনকি শুধু স্বামী স্ত্রী নয়, কোনো প্রতিবেশী যথার্থ বৈষ্ণবও যদি নিবেদন করে, ওই যে একটা বৈষ্ণবের পদে আছে, সাহিত্য মানে পুরাণেও আছে, যার বাংলা অর্থ হচ্ছে বৈষ্ণবেরও নিবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হইবেন সদয়। যদি বৈষ্ণবরা নিবেদন করেন, হে গোবিন্দ জগৎবাসীকে সবাইকে উদ্ধার করে দাও, তিনি সবাইকে উদ্ধার করে দেবেন। তা সেই জন্যে বাবা এই রাখে কৃষ্ণ মারে কে। এবার ভগবানের রাজ্যে যাওয়ার জন্য আমাদের 4টি কাজ করতে হবে। বাবা কোথায় গেল? কিশোর মালো বাবা। এখন বাজে 10:31, আলোচনা শেষ করে দেই, এবার বিদায়ের পালা। কয়েক মিনিটের মধ্যে আমরা বিশ্রাম দেব আজকের জন্য। আগামীকালকে আমরা সেই বিষয়গুলো জানবো যে বিষয়গুলো আছে জানা হলো না। হ্যাঁ বাবু, কালকে 7:30 আসবেন। আর আপনারা এলে, আমি তো এখানে আছি মাগো, আমি যখন আসি তখন তো আপনারা 3.5 জন ছিলেন, তারপর আপনারা সবাই এলেন, আপনারা আসবেন। অবশ্য আশেপাশে যারা আছেন তাদের তো শুনলে অনেকে আসে যে না, সাধু বাবা কথা বলা শুরু করুক তারপর যাব। এটাই আমাদের বাঙালির স্বভাব, আগে বক্তা উঠুক তারপর যাব। তো যাকে এবার আলোচনার বিশ্রামকালে 2টো কথা বলি। এক, কি কি পালন করবেন? যেমন 1 নম্বর, গলে মালা পরতে হবে। যদি ভগবানের ভক্ত হয়ে রাখে কৃষ্ণ মারে কে, তবেই শর্ত, তবেই ভগবান আপনাকে রাখবে, তবেই ভগবান আপনাকে রক্ষা করবে। কন্ডিশন দিয়েছেন ভগবান, কি? যে তার ভক্ত হও তবেই তো। নাকি বলছেন যে না না ভক্ত হলে তোমাদের আমি রক্ষা করব? পরন্তু বলেছেন তোমরা আমার ভক্ত হও তবেই আমি তোমাদের রক্ষা করব, শর্ত দিয়েছেন। শর্ত হচ্ছে কি? ভক্ত হওয়ার জন্য কি করতে হবে? গলে 1 নম্বর 4টি সিঁড়ি পার হতে হবে। তার 1 নম্বর হচ্ছে গলে তুলসীর মালা। তুলসীর হার না পরে যে ছাড় জমালয়ে তার বাস। হ্যাঁ, আমি বলবো তুলসীর হার না পরে যে ছাড় জমালয়ে তার বাস, সেই সে অধমে প্রহারিবে জমে, রৌরবে কৃমিতে খাবে তাই। ভাগবত পুরাণ আদিতে শাস্ত্রে
18খানা পুরাণ আছে, 18খানা পুরাণের 12খানা পুরাণে তুলসীর মহিমা কীর্তিত হয়েছে। যাদের গলে তুলসীর মালা নেই, আপনি যেই মতে আর যেই পথেরই হন, আপনি শাক্ত হন, শৈব হন, গানপত্য হন, সৌর হন, আপনি যেই মতের যেই পথেরই হন, আপনি হিন্দু তো বাবা, অন্তত হিন্দুত্বের অধিকার নিয়ে আমি আপনাদের এই মিনতি করছি যে হিন্দু তো, সেই জন্যে আপনারা গলে তুলসীর মালা পরবেন। 1 নম্বর, যদি গলে তুলসীর মালা পরেন। আরেকটা 2 নম্বর, দুইটাই বলে দেই, কালকে বাকি দুটো বলবো। 2 নম্বর একাদশী। যদি এই দুটা কাজ আপনারা করেন, কালকে বলে দেবো এগুলো কি করে করবেন। এই দুটা কাজ যদি করেন আপনারা, কেবল একাদশী এবং গলে মালা, তাহলে 3টি উপকার হবে আপনাদের। কি কি উপকার হবে? 1, ধীরে ধীরে আপনার পাপ রাশি বিধ্বংস হয়ে যাবে, পাপ ক্ষয় হয়ে যাবে। অনেক শয়তানেরা আমার এই বক্তৃতায় কমেন্টস বক্সে গিয়ে ওরা কমেন্টস করেছে, আমি তো ওইগুলো দেখার সময় পাই না। অনেকজন মিনতি করে যে আপনি ওগুলো একটু দেখেন, ওরা ভুলভাল কিছু বকছে। অনেকে অন্য ধর্মের লোকেরা বিভিন্নভাবে, বা আমাদের বিভিন্ন সম্প্রদায় যাদের গলায় মালা নেই, যাদের গলায় মালা বড় জ্বালারে, পাঞ্জাবিওয়ালারে, হ্যাঁ, এরা আজে বাজে কমেন্টস করেছে, যারা আমার সামনে 3 মিনিট টিকে থাকতে পারবে না। এই বাংলার কোনো পণ্ডিত, ওরা যদি এগুলার বিরোধিতা করে, ও 3 মিনিটে আমি আউট করে দেব, ওরা সামনে আসবে না। আর যারা অনলাইনে কমেন্টস করছে, অধিকাংশই দেখবেন এরা, যারা আমার আলোচনার কমেন্টস করছে, এরা অধিকাংশই ভক্ত না, মানে এরা 99 জন ভক্ত না। নিজেরা কিচ্ছু করে না, বাপের টাকা পয়সা আছে, কাম নাই, টাইম পাস করার জন্য কিছু লিখে দেই, আরে সাধু তো আমাদের দেখতে পাচ্ছে না, বলে দেই। হ্যাঁ, ওহো বাবা, বললে ভালো হতো। দয়া করে একটি শ্লোক শুনুন আগে। বাবা একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি বলে দেই। বাবা আমি বলে দিচ্ছি, আপনাকে ওইতে উঠাতে কষ্ট হবে, বরং আমি বলে দিলে পকেট মেরে দরকার হয় আপনার টাকা দিয়ে দেবে, চুরি করে টাকা দেবে। এই মা, কালকে বাবার পকেট থেকে টাকা নিয়ে আসবেন। এবার শুনুন গীতা কি বলেছে। বাবা যখন শুরু করে দিয়েছে কাজটা, আমি বলে দিয়ে দিই। ভগবান গীতায় বললেন, যৎ করসি যৎ স্নাসি যদ ঋজসি মদর্পণম। তুমি কি কি করবে, আর যা যা করবে তা যেন ভগবানের উদ্দেশ্যেই হয়, অন্য কারো উদ্দেশ্য না। যা কিছু করবে, ব্যবসা বাণিজ্য করছো, তা যেন ব্যবসা বাণিজ্য করা হয় ভগবানের উদ্দেশ্যে। টাকা পয়সাগুলো যেন ভগবানের, নিজের সংসারটা যেন কৃষ্ণের সংসার করা হয়। যা কিছু দান করবে, কাকে দান করবে, বেদেতে পর্যন্ত বলা আছে, একজন সৎ ব্যক্তিকে ভগবত সেবায় দান করো, সাধুদের দান করো, মন্দিরের উদ্দেশ্যে দান করো। যদি মন্দিরে কেউ জমি দান করেন, শাস্ত্রে পুরাণে লেখা আছে, বৈকুণ্ঠে নিয়ে যাওয়া হবে আপনাকে। ভগবান রাধা গোবিন্দের জন্য যদি আপনি মন্দির জমি দান করেন, আপনাকে বৈকুণ্ঠে নিয়ে যাওয়া হবে। আর বৈকুণ্ঠে বিশাল বিশাল প্রাসাদ আছে, আর বলে দেওয়া হবে, হে ভক্তপ্রবর, আপনি আপনার পছন্দ মতো এই অট্টালিকা বেছে নিন, আপনার নিজের পছন্দ মতো বাড়িঘর বেছে নেবেন যদি জমি দান করেন, যদি মন্দিরে টাকা দান করেন। হ্যাঁ, আর যা কিছু করবেন, যৎ করসি যৎ স্নাসি যদ ঋজসি মদর্পণম। তুমি যা দান করবে আমার উদ্দেশ্যেই দান করো, তুমি যা খাবে আমাকে নিবেদন করেই খাও, তুমি যজ্ঞ করবে ওম নমঃ গোবিন্দায় নমঃ, কি ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ।